নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকবে কামনা করি। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুগণ, আমি এখন আমার ভাগবত কথা বলবো। তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। আমি আগের দিন বর্ণনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা সমূহের সংক্ষিপ্ত সার, এবং এই মহিমা সমূহের সংক্ষিপ্ত সার এটা হচ্ছে ভগবানের দ্বারকা লীলা। ভগবানের দ্বারকা লীলায় সেই 16,108 মহিষী এবং তাদের নিয়ে যে লীলা করেছিলেন এবং মহিষীরা সেই লীলা উপভোগ করেছিলেন, সেই কাহিনী আমি বর্ণনা করেছিলাম। এবং আমি যেখান থেকে বর্ণনা করেছিলাম ঠিক তারপর থেকে আজকে বর্ণনা করব। যখন ভগবানকে তারা নিজের মধ্যে দেখতে পেলেন, তার ভগবান তো তাকে যখন অনুভব করলেন, তখন সমস্ত মহিষীরা পাগলের মতো হয়ে গেল। ঈশ্বর লাভ করে যখন অনেক পাগলের মতো হয়ে যায়, লোকে কী করে নৃত্য করে, হাসে কাঁদে, তেমনি দ্বারকার মহিষীরাও ভগবানকে পেয়ে পাগলের মতন করতে লাগলো যখন ভগবানকে তারা অন্তরে দর্শন করলো। এবার মহিষীগণ এমন অবস্থা হয়েছে যে তখন তারা কি বলবে, তারা পাগলের মতন সবাইকে সব কিছু বলে যাচ্ছে। বলছে, হে চন্দ্র, ভয়ঙ্কর ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তুমি এতটাই ক্ষীণ হয়েছে যে তোমার কিরণ দ্বারা অন্ধকার দূর করতে পারছো না। বলছে, এবার এত হয়ে গেছে, তখন বলছে, হে চন্দ্র, তোমার কলঙ্ক এতই বেশি যে তুমি সেই জন্য তুমি আমাদেরকে কোনো আলোদান করতে পারছো না, অথবা আমাদের মতো কোনো এক
সময় তোমার প্রতি মুকুন্দকৃত উৎসাহজনক সকল সংকল্পসমূহ তুমি স্মরণ করতে পারছো না বলে তোমার কাছে স্তব্ধাক রূপে প্রতিমান হচ্ছে। অথচ তুমিও আবার মনে হচ্ছে আমাদের যে ভগবান অচ্যুত, তাকে তুমি ঠিক মতো তার উপাসনা করতে পারোনি। হে মলয় পবন, একবার একজনকে বলছে পাগলের মতন হয়ে, কখনো চন্দ্রকে, তখন বলছে হে মলয় পবন, তোমাকে অসন্তুষ্ট করার জন্য আমরা কি এমন করেছি যে গোবিন্দের কটাক্ষ দৃষ্টিপাত দ্বারা ইতিমধ্যে বিদীর্ণ আমাদের হৃদয়ে তুমি কামকে প্রেরণ করেছে। বলছে হে মলয় পবন, তোমাকে আমরা কি করেছি, কি অসন্তুষ্ট করেছি যে তোমরা গোবিন্দের প্রতি কটাক্ষ দৃষ্টিপাত দ্বারা ইতিমধ্যে আমাদের হৃদয়কে তুমি কামকে প্রেরণ করেছো। কেন আমাদের হৃদয়ে কেন কামকে প্রেরণ করেছো? আমরা তো ভগবানের প্রেমে অন্ধ হতে চাই। হে শ্রীমান মেঘ, এবার মেঘকে বলছে, ভগবানকে দর্শন করে তারা একদম আবল তাবল বকছেন মহিষীরা। হে শ্রীমান মেঘ, তুমি নিঃসন্দেহে শিবস্ব চিহ্নধারী যাদব প্রধানের প্রতি প্রিয়। বলছে এই মেঘ, তুমি শিবস্ব চক্রধারী, যে শিবস্বধারী ভগবানের তুমি অতীব প্রিয়। আমাদের মধ্যে তুমি প্রেম দ্বারা তার প্রতি আবদ্ধ হয়ে তাকে স্মরণ করছো। আমরা যেমন তাকে প্রেম দ্বারা তাকে স্মরণ করছি, তুমিও তাকে প্রেম দ্বারা স্মরণ করছো। তোমার হৃদয় আমাদের হৃদয় মতো অত্যন্ত উৎকণ্ঠায় পীড়িত এবং পুনঃ পুনঃ তাকে স্মরণ করতে করতে তুমি অশ্রুধারা বর্ষণ করছো। শ্রীকৃষ্ণের সঙ্গে এমনই দুঃখ নিয়ে আসে। বলছে হে মেঘ, তুমি এমন প্রেম পেয়েছো যে প্রেমে অন্ধ হয়ে তুমি ভগবানের জন্য সর্বদা অশ্রু বিসর্জন করছো। কৃষ্ণের সঙ্গে এমনই যে সবসময় দুঃখ নিয়েই আসে। হে মধুরকণ্ঠী কোকিল, মৃত সঞ্জীবিনী স্বরে তুমি সেই একই শব্দ ধ্বনিত করছো যা আমরা একসময় পরম রমণীয় বক্তা আমাদের প্রিয়তমের কাছ থেকে শ্রবণ করেছিলাম। দয়া করে বলো, তোমাকে সন্তুষ্ট করার জন্য আজ আমরা কি করতে পারি? এবার তারা নানাভাবে এবার কোকিলকে বলছে, হে মধুরকণ্ঠী কোকিল, তুমি মৃত সঞ্জীবিনী স্বরে একই শব্দ ধ্বনিত করছো, আমরা বলো তোমার সন্তুষ্টির জন্য আমরা কি করতে পারি আজকে? এবার বলছে হে উদয় পর্বত, তুমি সচল নও এবং কথাও বলছো না, তুমি নিশ্চয়ই মহান গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে গভীরভাবে চিন্তা করছো। অথবা তুমি কি আমাদের মতো বসুদেব প্রিয় পুত্রের পাদদ্বয়ের তোমার স্তরে ধারণ করতে আকাঙ্ক্ষা করছো? পর্বতকে বলছে হে পর্বত, তুমি তো সবসময় স্থির আছো, তুমি কি চিন্তা করছো? তুমি কি আমাদের অচ্যুতকে চিন্তা করছো এবং অচ্যুতের যে চরণ তোমার স্তনে প্রবেশ করার জন্য তুমি চিন্তা করছো? হে সাগরপত্নী নদীগণ, সাগর তো নদীরা সবসময় সাগরে পৌঁছায়, সেজন্য মহিষীরা বলছেন হে সাগরপত্নী নদীগণ, তোমাদের হ্রদ এমন শুষ্ক হয়েছে, হ্যাঁ তোমরা জল শূন্যরূপে কৃষ হয়েছ এবং তোমাদের পদ্মের সম্পদ অদৃশ্য হয়েছে। তাহলে কি তোমরা আমাদেরই মতো, আমরা যে হৃদয়ে প্রবঞ্চনাকারী মধুপতি আমাদের প্রিয়তম স্বামীর প্রেমময় দৃষ্টিপাতের অভাবে কৃষ হয়ে যাচ্ছি? বলছে তোমরা কি সেই জল পাচ্ছ না বলে তোমরা কৃষ হয়ে গেছো? যেমন আমরা আমাদের প্রিয়তম তার অভাবে আমরা কৃষ হয়ে যাচ্ছি। হে হংস স্বাগতম, এখানে উপবেশন করো এবং কিছু দুধ পান করো। সুর বংশজ আমাদের প্রিয়জনের কিছু সংবাদ প্রদান করো। আমরা জানি তুমি তার দূত। সেই অদৃশ্য ঈশ্বর ভালো আছেন তো? এবং আমাদের সেই অবিনষ্ট সখা দীর্ঘদিন পূর্বে আমাদের বলা তার কথাগুলি এখন স্মরণ করেন কি? আমরা কেন তার কাছে যাব এবং তার পূজা করব? ও হে ক্ষুদ্র প্রভুর সেবকগণ, যাও, লক্ষ্মীদেবী ব্যতীত তাকে এখানে এসে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে বলো। লক্ষ্মীদেবী কি তার একমাত্র একনিষ্ঠা রমণী? তাকে বলো যেন আমাদের এসে আমাদেরকেও সঙ্গদান করে। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে যোগেশ্বর শ্রীকৃষ্ণের জন্য প্রবমী ভাব তারা আচরণ করে এবং কথা বলে প্রিয়তমা পত্নীরা জীবনের পরম গতি প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে যোগেশ্বরকে যখন হৃদয়ে ধারণ করে তার কথা বলে তারা পরম গতি প্রাপ্ত হয়েছিল। ভগবানকে হৃদয়ে ধারণ করে তারা পরম গতি প্রাপ্ত হয়েছিল। অসংখ্যভাবে শ্রী ভগবানকে স্তুতি করেছেন। যার কথা শ্রবণ করা মাত্র সকল রমণীদের হৃদয়ে বলপূর্বক আকর্ষিত হয়, তাহলে যে রমণীরা তাকে প্রত্যক্ষ রূপে দর্শন করেন তাদের আর কি কথা? বলছে সঙ্গীত দিয়ে ভগবানকে স্তুতি করা যায় এবং সেই সকল সঙ্গীত যে শ্রবণ করে
যেসব রমণীরা বলপূর্বক আকর্ষিত হয়েছে, তাহলে যে সকল রমণীরা ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে থেকেছেন তাদের আর কি কথা। যে সকল রমণীগণ পরম পরমানন্দকর প্রেমের সঙ্গে সেই জগৎগুরুকে উপযুক্ত রূপে সেবা করেছেন, তাদের সেই পরম তপস্যার বর্ণনা করা কারো পক্ষে কীভাবে সম্ভব হতে পারে। বলছে ভগবানকে যেভাবে তারা সেবা করেছে, তারা যেভাবে ভগবানকে তাদের হৃদয়ে ধারণ করেছে, সেই সেই যে তপস্যা কীভাবে বর্ণনা করা যাবে। তাকে তারা স্বামী জ্ঞানে তার পাদদ্বয় মর্দনের দ্বারা অন্তরঙ্গ সেবা করেছেন। তারা কেমন সেবা করেছিলেন? স্বামী জ্ঞানে তার পাদদ্বয় মর্দনের দ্বারা তার সঙ্গে সর্বসময় সুখ বিলাস করে তারা তার সেবা করেছিলেন। এইভাবে বেদে উল্লেখিত কর্তব্যের সূত্রসমূহ পর্যবেক্ষণ করে সাধু ভক্তদের গতি শ্রীকৃষ্ণ কিভাবে কেউ গৃহে অবস্থান করেও ধর্মের উদ্দেশ্যসমূহ অর্থনৈতিক উন্নয়ন এবং সংযত কাম অর্জন করতে পারে তা বারবার প্রদর্শন করেছেন। ভগবান বলেছেন যে এইভাবে যে রয়েছে, বেদে উল্লেখিত রয়েছে যে এইসব কার্য সাধুদের ভক্তদের প্রতি যে কৃষ্ণের কর্তব্য, তারা গৃহে থেকেও এই সমস্ত উদ্দেশ্য সমূহ এবং তাদের তপস্যা দিয়ে এবং সংযত কাম দিয়ে বারবার ভগবানকে সেবা করে তাদের সিদ্ধিলাভ, তারা সবাই সিদ্ধিলাভ করেছেন। বন্ধুগণ, আজকে আমি এইটুকুই বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। কারণ আজকে এত গরম না, গরমে ভিডিও করতে পারছি না, প্রচণ্ড গরম। ফ্যানও চালানো যায় না, যে ফ্যান চালিয়ে তাহলে শব্দ হয়। তাই আমি পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে বর্ণনা করব। তোমরা আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার গ্রহণ করো। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ওম হরি ওম তৎসৎ ওম, ওম হরি ওম তৎসৎ ওম, ওম হরি ওম তৎসৎ ওম।